এই যে সারোয়ার ফারুকী নিয়ে একটা হেতার উপদেষ্টা বানাইছে, সে ছিল শাপলা চত্বরের খুনিদের উত্তরসূরি। মুসলমান ইমামদারা এর উপদেষ্টা বানাইলো কেনা? নিশ্চয় আমেরিকা থেকে হরাকারি নাচতেছে, পিছন থেকে স্বৈরাচারীরা হরাকারি নাচতেছে। আগে থেকে এদেরকে অপসারণ না করলে ওরা এই দেশের জমিনে সমকামিতা জায়েজ করতে চাইবে, সেকুলারিজম কায়েম করতে চাইবে, ইসলাম বিদ্বেষী আবার কায়েম করবে। মনে রাখবেন, আলেম ছাড়া অন্য দল ক্ষমতায় গেলে ওরা ইসলামের নাম দিয়ে ক্ষমতায় যাবে। ক্ষমতায় যাওয়ার পরে ওরা আলেমদেরকে লাথি গুতা মারবে। আলেমদের কাঁধে ভর করে ক্ষমতায় যাওয়ার পরে আলেমদেরকে তারা হেস্তনেস্ত করবে। আলেমদেরকে তারা হামলা মামলা দিয়া আবার আয়না গড়ে নিতে পারে। কারণ স্বৈরাচারের উত্তরসূরিরা আছে না নাই? স্বৈরাচারের উত্তরসূরিরা আছে না নাই? আরে আমার দেশের জামাত ইসলামের অনেক শীর্ষস্থানীয় নেতা আছে, হেফাজতে ইসলামের আল্লামা মামুনুল হক সাহেব সহ শীর্ষস্থানীয় নেতা আছে। আলেমদের মধ্য থেকে উপদেষ্টা বানানো হোক আমরা চাই, যারা ছবি নির্মাণ করে, যারা সমতামিতাকে প্রাধান্য দেয়। আরে যার বউয়ের দিয়া হাসিনার মা বানায় অভিনয় করাইছে, এদেরকে উপদেষ্টা বানাইলে দেশের উন্নতি হবে না, বরঞ্চ দেশের দুর্গতি দিন দিন বাড়বে। সিনেমাকে হালাল করবে, গান বাজনা হালাল করবে, আকাম কুকাম জেনা বেবিতা হালাল করবে। এদেরকে অপসারণ করা সময়ের দাবি, সময়ের দাবি, সময়ের দাবি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা কি বুঝেন? স্বৈরাচারী এখনো শেষ হয় নাই, বুঝেন নাই? 16 বছর তো ওই নেতার পাছাটা গোলামি করছে, এত সহজে তো ওই নেতার অনুসরণ ছাড়বে না ওরা। এটার পিছনে আপনি বুঝবেন ইসলাম বিদ্বেষীরা আছে না নাই? এটার পিছনে ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা, আলেম বিদ্বেষীরা হরাকারি নাচতেছে। আমার দেশে অসংখ্য যোগ্য যোগ্য আলেম আছে, তাদেরকে উপদেষ্টা বানানো হোক। কথা কোন ঠিক কিনা? এটার বিরুদ্ধে মিছিল করার কারণে চট্টগ্রাম থেকে 4 জন মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। কেন গ্রেফতার করা হবে? বাইরে ভাই, ও ভাই, 5 আগস্টে আমরা স্বাধীন হই নাই, স্বাধীনতা আরো বাকি আছে, স্বৈরাচারীদের বংশধর আরো আছে। এদেরকে অপসারণ করতে হবে, না হয় বাংলার জনগণ আবার জুলুমের শিকার হবে, আলেমরা আবার জুলুমের শিকার হবে। হাতে কলমে নিয়ে যান, ইসলামী দল এখনো সময় আছে। ঐক্যবদ্ধ না হতে পারলে ভবিষ্যতে পিঠের চামড়াও থাকবে না। ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? দলে দলে খোদাখুরি করার এখন সময় নাই। অন্য দল ক্ষমতায় যাবে, যাওয়ার আগে বলবে আমরা ইসলাম বিরোধী আইন পাস করব না, আমরা মদিনা সনদে রাষ্ট্র চালামো আগের তারার মতন। ক্ষমতায় যাওয়ার পরে আবু জাহিল্লার সনদে রাষ্ট্র চালাইছে, ফেরাউনের সনদে রাষ্ট্র চালাইছে। সুতরাং আলেমরা, সমস্ত দলের আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার দরকার। আমরা ছোট মানুষ, শীর্ষস্থানে যত আলেমরা আছেন, হক্কানি পীর মাশায়েখ আছেন, ঐক্যবদ্ধ হন। সুতরাং অন্য যে কোনো দল আলেমদের কাঁধে ভর করে ক্ষমতায় যাবে, যাওয়ার পরে আলেমদেরকে লাইটটাই বোধ ওইটা। কথা কন না কেন? লিখে নিয়ে যান, আমি গুনাহগার মানুষ বলে গেলাম, লিখে নিয়ে যান, লিখে নিয়ে যান। এই অবস্থাটা তৈরি হবে। মুসলমান ইমামদারা যা অবস্থা দেখতেছি, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগ পর্যন্ত মনে হয় আমরা মায়ের না খাইলে এক কান হইতাম না। এত আস্তে কইলেন কা? এতগুলা মানুষ এত আস্তে কইলেন কা? আপনারা কি চান ইসলামী দল ক্ষমতায় যাক? আমরা ইসলামী দলকে ভোট দিব, ইসলামী দলকে আমরা ক্ষমতায় চাই। সুতরাং ইসলামী দল ছাড়া আমরা অন্য কোন দলের উপরে নির্ভরশীল হলেই অবস্থা শোচনীয় হবে, অবস্থা বেশি আরো করুণ হবে। কারণ একটারা 16 বছর হয়ে গেছে, আর একটারা 16 বছরের ক্ষুধার্ত। আমার কথা কয় না কা? কারো কাছে খারাপ লাগবে, আরে এটাই সঠিক। কথা কান ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা জায়গায় জায়গায় ইসলাম নিয়ে গবেষণা করেন, ইসলামপন্থীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন। রাস্তাঘাটে আমরা বিভিন্ন জায়গায় যাই, আমাদের তো জনগণ চিনে, হুজুর আপনারা আলেমরা ঐক্য হইলে। রিক্সার ড্রাইভারও কয়, ঢাকা শহরে যখন আমরা প্রায় সময় রিক্সা দিয়ে চলাচল করি, রিক্সার ড্রাইভারকে হুজুর আপনারা মিলবেন নি, আমরা ভুট্টা দিয়াম। এই মনে মনে আর কি জীবনে মিলতে আরাম, মিলতে আইতাম না, মিলতে আইতাম না তো।
আমি এক দলের সভাপতি, উনি এক দলের সভাপতি, উনি এক দলের সভাপতি, উনি এক দলের সভাপতি, হগলে এক কান্নের সভাপতি হয়ে একদম দেবাটা আই সভাপতির পদবি চলি যাইব, আমিরত্বের পদবি চলি যাইব। এই জন্য এই ডরে কেউ ঐক্য হতে চায় না। কথা কন ঠিক কিনা? ঐক্যবদ্ধ হয়ে সরওয়ার ফারুকীকে অপসারণ করাতেই হবে। কারণ আমরা যারা সমতামিকে যারা প্রাধান্য দেয় তাদেরকে আমরা উপদেষ্টা হিসাবে চাই না। যারা নাটক সিনেমা করে তার বউরে পতিতালয় মানে পরকিয়া করানোর জন্য যেইভাবে নাটকটা সাজাইছে, সিনেমা করছে, বোঝা যায় এরা পরকিয়াকে সাধারণ মনে করে। পরকিয়া করা এমন জঘন্যতম জেনার গুনাহ, এইগুলাকে যারা প্রাধান্য দেয়, এই রকম যারা ইসলামী কালচার ছাড়া অন্য কোনো কালচারে বড় হয়েছে, অন্য কোনো ক্যারেক্টার নিয়ে জীবনযাপন করে, এদেরকে উপদেষ্টা বানানো বাংলার মুসলিম জনতা ওটা চায় না, ইসলাম জনতা ওটা চায় না। কথা বলেন ঠিক না? জায়গায় জায়গায় প্রতিবাদের দুর্গ গড়ে তুলুন, জায়গায় জায়গায় প্রতিবাদের আন্দোলন গড়ে তুলুন। আমরা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী যারা সারা বছর সিনেমা করে, আকাম কুকাম করে, নিজের বউরে দিয়ে আরেকবার লোকে ঘষা মাজা করতো বিল্লা। বুঝেন নাই? সিনেমা খাইচত জানেন না? টিভি সিনেমার খাইচত একবার বউ আরেকবার, আরেকবার বউ আরেকবার, এটি বুঝি জীবন। আর এটিরই আপনি উপদেষ্টা বানাইছেন। কি বুঝাতে চান বাংলার জনগণকে? বাংলার জনগণ কিচ্ছু বুঝে না। মনে রাখবেন, বাংলার জনগণ বুঝে বুঝে স্বৈরাচারের 16 বছর ক্ষমতায় ফাউন্ডেশন দিয়ে বইছে, এরাই টিকতারা নাই। তোমরা যদি ইসলামকে নিয়ে, এই দেশকে নিয়ে কোন রকম ষড়যন্ত্র করো, তোমরাও টিকবা না। কথা কন ঠিক কিনা? কিতা মনে করো বাংলার জনগণ মুছে করো মাছে ভাতে ডাইল খায়, হ্যাঁ ডাইলে ভাতে বাঙালি মনে করো কিছু বুঝে না। ওরা বুঝে। কথা কন ঠিক কিনা? ওরা বুঝে। 16 বছর হয়তো বাক স্বাধীনতা ছিল না, কথা বলতে পারে নাই, এখন কথা বলবে। কথা কন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদারেরা, যাদের দ্বারা মানুষ গোমরা হবে, তাদের উত্তরসূরিরা, তাদের বংশধরেরা, তাদের কর্মীরা, নেতাদের বিরুদ্ধে কথা বলবে। হুকুম কার? জোরে কোন কথা কার? হুদা বিরুদ্ধে যে বলবে তা না, বলবে আল্লাহ তাআলার কাছে, বলবে আল্লাহ তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এদের কাইন্না দেন, নেতা কর্মী এদের কাইন্না দেন, পায়ের নিচে ফেলে পিষে ফেলবো। কথা কার? পায়ের নিচে ফেলে পিষে ফেলবো, যাতে করে তারা অপমানিত হয় আর লাঞ্ছিত হয়। কথা কার? এই জন্য লাঞ্ছিত হয় দুনিয়া ও আখিরাতে, লাঞ্ছনার জন্য শাস্তি তৈরি করে রাখছেন কে? মেশখাম্বরের ঘ্রাণ বের হচ্ছে। মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে বললেন, ইয়া রাব্বাল আলামিন। যাওয়ার সময় সকাল বেলায় দেখলাম কবরে আযাব, আসার পথে দেখি সুগ্রাম বের হচ্ছে। ঘটনা কি? এই যে কবরের মুর্দারের সুগ্রাণ, কবরের মুর্দারের কবর থেকে মেশকাম্বরের গ্রাণ বের হচ্ছে। আল্লাহ তাআলার কাছে মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা এটার কারণ কি? আল্লাহ বললেন, এই লোকটা মরে যাওয়ার আগে তার বিবিকে ওসিয়ত করেছিল, তোমার গর্ভে যেই সন্তান, আমি যদি মারা যাই তোমার এই সন্তানটাকে দিন ইসলাম শিখাবা, দিন ইসলাম শিখাবা, আল্লাহর বিধিবিধানগুলি শিখাবা। এই কথা অনুযায়ী বাচ্চা যখন প্রসব করলেন, 1 বছর 2 বছর বাচ্চা যখন কথা বলা শিখলো, মহিলা কথা মতে সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করে দিল এলমে দিন শিখানোর জন্যে। ওই সময় তো কোরআন ছিল না, এলমে দিন তো ছিল। কথা কয় না? ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা বললেন, মুসা কালিমুল্লাহ ওই মহিলা তার স্বামীর কথা মতে দিন ইসলাম শিখাবার জন্য ভক্তি করাইয়া দিল এলমে দিনের প্রতিষ্ঠানে। সেই জায়গায় সে বাচ্চাটা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে, আর আমি আল্লাহ তাআলা ডিক্লার দিয়ে দিলাম ফেরেশতারা, যেই বাচ্চাটা ইলমে দ্বীন শিক্ষা প্রতিষ্ঠানে আসিয়া আমার নাম নেয়, দেখো তো ওই বাচ্চার কোনো বংশধর কবরে আযাবের মধ্যে কোনো গ্রেফতার হয়েছে কিনা। ফেরেশতারা ঘুরে ঘুরে দেখলো, হ্যাঁ ওই ছেলেটার বাবার কবরে আযাব হচ্ছে। আল্লাহ তাআলা বললেন, ওয়াজে বেনুজের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বললেন, যেই বাচ্চাটা মাসুম, যেই বাচ্চাটা আমি আল্লাহর নাম নেই আউযু বিল্লাহ পড়ে বিসমিল্লাহ পড়ে, এই বাচ্চাটা আমি আল্লাহর নাম নিবে, আর আমি তার মা বাবার কবরে, তার বাবার কবরে আযাব দেব নাকি, আমার রহমান নামের বেয়াজ্জতি হয়ে যাবে, আমার রাহিম নামের বেয়াজ্জতি হয়ে যাবে। না না,
আমি চাই তার সন্তান আমি রহমানের নাম নেয়, রাহিমের নাম নেয়, আমি আল্লাহর নাম নেয়। আমি চাই তার বাবার কবর আযাব যেন বন্ধ হয়ে যায়। ও মুসলমান ইমানদাররা, এটাও তো বলা হয়, আপনারা আগের গজলে শুনছেন, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক না? আগে শুনছেন না? আমরাও ছাত্র জীবনে গাইতাম, আর এবারে কামিল মাদ্রাসায় যখন পড়তাম চতুর্দিকে ক্যাসেট বাজতো। আগে ক্যাসেট আল্লামা সাইদি সাহেবেরও ক্যাসেট বাজতো, কথা ঠিক আছে নি? এই থেকে আমরা শুনতাম, আল্লামা সাইদি সাহেবের আলোচনা শুনতাম, কত মানুষের গজল শুনতাম, কত রকমের গজলগুলি শুনে শুনে আমরা এইটাও শুনতাম। প্রায় মাহফিলে মুরব্বীরা এইটা গাইতো, অসংখ্য যুবকেরা পর্যন্ত মাহফিলে গাইতো, কোরআন শেখাও ছেলে মেয়েকেও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আসলে ঠিক, জান কবজের সময় রূহ কবজ করার ক্ষেত্রে কষ্ট থেকে আসান করে দিবেন কে? মুসলমান ইমানদারেরা, এই কোরআনের বরকত, দিনী ইলম দ্বারা শিক্ষা দেয় এর বরকত। কিন্তু দুনিয়ার জমিনে যেই পিতা মাতা সন্তানদের দিনী ইলম শিখায় না, কিয়ামতের ময়দানে ওই সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কথা কার? জোরে কোন কথা কার? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা হামিম সাজদা 29 নম্বর আয়াতে এই কথাটাই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কি আপনারা কি এটা পারেন না? বলেন, জোরে পড়েন, পারেন না আপনারা? সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের ময়দানে অস্বীকারীরা, কাফেররা ওরা বলবে, হে আমাদের রব, দুনিয়ার ওই সকল জিন এবং মানুষদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে দুনিয়ার জমিনে গোমরা করেছে। ওই সকল মা বাপকে দেখিয়ে দেন যারা আমাদেরকে দুনিয়ায় গোমরা করেছে। অধিকাংশ মা বাবা তার সন্তানকে গোমরা বানাচ্ছে, দিনী ইলম শিখাচ্ছে না। মনে করছেন পরপারে পার পাবেন না, না পার পাবেন না। সন্তানের উপরে যেমন পিতা মাতার হক আছে, পিতা মাতার হকের উপর সন্তানের হক আছে। উভয়ের প্রতি হক নির্ধারণ করে দিলেন কে? আমার দেশে মনে করে খালি মা বাবার হক আদায় করে, তো হুতের হক আদায় করবো কারা? ছেলের হক আদায় করবে কে? মেয়ের হক আদায় করবে কে? সন্তানের হক আদায় করবে কে? সন্তানের ইসলামিক নাম রাখবেন, জন্ম হওয়ার পরে তাহানিক করবেন, ইসলামিক নাম রাখবেন। ও মুসলমান, দিনী ইলম শিখাবেন, পথভ্রষ্ট করানো যাবে না। এটি সন্তানের হক হলো পিতামাতার প্রতি। ও মুসলমান ইমানদারেরা, সন্তানের হক ও পিতামাতা আদায় করা লাগবে, পিতামাতার হক সন্তান আদায় করা লাগবে। কিন্তু আমার দেশে পিতামাতা সন্তানের হক আদায় করে না, অথচ সন্তান থেকে ভালো ব্যবহারের আশা করে। অথচ ভালো ব্যবহার শিখতে হলে ইলমের দিন সন্তানদেরকে শিখাতে হয়, ওইটাই পিতামাতা ভুলে যায়। আপনি গাছ লাগাইলেন ফল খাওয়ার জন্য, কি খাওয়ার জন্য? তো ওই গাছটা আপনি যত্ন করবেন না? তো ছেলে মেয়েকে আপনি জন্ম দিয়েছেন, ছেলে মেয়ের সেবা পেতে হলে তাহলে ওই ছেলে মেয়েটাকে দিনী ইলম শিখাতে হবে। কথা ঠিক আছে নি? কথা না বুঝলে আরে জিগাইলে নাই কইয়ে দিব ইনশাআল্লাহ। কথা ঠিক আছে নি? ও মুসলমান ইমানদাররা, কাজের কথাগুলি শুনেন যেইগুলো আমাদের পারিবারিক জীবনে দরকার, রাষ্ট্রীয় জীবনে দরকার, সামাজিক জীবনে দরকার। কথা কোন ঠিক না? কিন্তু আমার দেশে ওয়াজ বুঝে না। হে মনে করে বাপ দাদার কি ইচ্ছা করলে মনে এটাই মনে ফাটাফাটি ওয়াজ। কথা কোন ঠিক না? যদি যুক্তিবাদীর সুরের মতন টান দেওয়া হয়, কয় বাই বাই ফাটাইলাইছে টান দিয়ে, কথা কয় না। যদি টান দেয় কি কয়? তো ফাটাইলাইছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা আলমে দিন
শিখাইছে যারা সন্তানদেরকে আল্লাহ তাআলা সেই আলেমদের পিতা মাতার মাথার মধ্যে আল্লাহ তাআলা নূরের টুপি পরায়া দেবে। সুবহানাল্লাহ। আসতে বলেন কা কি কণ্ঠ কি হইছে না নি? 4-5টা কণ্ঠ আছে এই গলাটার ভিতরে। আমাকে আড়াইবারে হুজুরে কইতো তোর গলার কি মেশিং আছে নি কোনো? আমি কি আল্লাহর কুদরতি মেশিন? ও মুসলমান ইমামদারা যাহাই হোক, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে পিতা মাতার বিরুদ্ধে সন্তান মামলা দায়ের করবে যদি পিতা মাতা সন্তানকে দ্বীনি ইলম না শিখায়, নামাজ না শিখায়, কোরআন না শিখায়, হাদিস না শিখায়। কিয়ামতের ময়দানে ওই সন্তানগুলি পিতা মাতার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কথা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ তো ভালো বুঝে। কথা কোনটি কিনা? ও আমার বাবারা, ও পাইকপাড়ার বাবারা, মায়েরা, সতর্ক হয়ে যান। সন্তানদেরকে মক্তবে বেতন দিয়ে পড়াতে কৃপণতা করবেন না, মাদ্রাসায় বেতন দিয়ে পড়াতে কৃপণতা করবেন না। এই হতে পারে এই কোরআন শিক্ষা দেওয়ার কারণে কোরআন কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে অস্বীকারীরা কাফেররা বলবে, হে আমাদের রব, দুনিয়ার ওই সকল জিন এবং মানুষদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে দুনিয়ায় পথভ্রষ্ট করেছে। মানুষের কাতারে নেতারা আছে না নাই? যেই নেতারা পথভ্রষ্ট করাইছে তার কর্মীদেরকে পথভ্রষ্ট করাইছে। শাহবাগের চত্বরে মাস কি মাস জামাত ইসলামের আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য তারা গণজাগরণ মঞ্চ করে, তারা এমন ভাবে মিছিল করতো ওরা আলেমদের ফাঁসি চায়, অথচ এই দেশে নবীরে গাড়ি দেয়, নাস্তিকদেরকে ফাঁসি দিতে চায় না। ও মুসলমান ইমানদারেরা, তাকবীর দিতে লইতে তো দিলি না কা? এখন কি আওয়ামী লীগ আসেনি কোনো? এখন ইসলামের বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? এখন এই দেশের মুসলিম জনতার বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমান ও মুসলমান ইমানদারেরা, খেয়াল করছেননি তাদের নেতারা কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে বলবে, আল্লাহ যেই মানুষগুলি আমাদেরকে গোমরা বানাইছে এদেরকে দেখায়া দেন, এদেরকে দেখায়া দেন, এদেরকে দেখায়া দেন। কথা কার? যেই নেতার কথা শুনি আলেমদেরকে রাজাকার বলছো, মৌলবাদ বলছো, আলেমদেরকে জঙ্গিবাদ বলছো, কিয়ামতের ময়দানে ওই সকল কর্মীরাই তাদের নেতাদের বিরুদ্ধে কথা বলবে। নেতারা আমাদেরকে আলেমের বিরুদ্ধে, ইসলামপন্থীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, হামলা মামলা দিয়েছি, এলাকায় কোরআনের কর্মীরা থাকতে পারে নাই। এরকম নজির আছে না নাই? মনে কর নিজের দল ছাড়া বাকিরা অন্য দলে মিথ্যা হামলা মামলা দিয়ে এলাকা ছাড়া 17টা মামলা, 50টা মামলা, 100টা মামলা, এমন মামলা আছে না নাই? হয়েছে কি হয়েছে না? কথা কার? তুমি এমন দল করো, নেতা বেনামাজি, হেতেও বেনামাজি, নেতা বিড়ি খাইলেতে গাঞ্জা খায়, আমার কথা কয় না কা? ও মুসলমান ইমানদারেরা, শুধুই তোমরা আলেমদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছ, যার প্রতিফল হিসাবে তোমাদের পতন ঘটায়া দিল কে? আরে এটা তো বিশ্বের ইতিহাসে পূর্বের নবীদেরকে যারা অপমান করেছে, ক্ষমতায় থাকতে পারে নাই, নবীদের উত্তরসূরি ওলামায়ে কেরাম তেমনি ভাবে আলেমদেরকে অপমান করেও জালিমরা ক্ষমতায় থাকতে পারে নাই। কথা কি ঠিক? ও মুসলমান ইমানদারেরা, এমন ভাবে তারা তাদের দলের নেতা কর্মীদেরকে গোমরা বানাইছে, যেখানেই যায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহ কো ভাঙ্গালাম 24 সালে। আমার কথা কয় না কা? আল্লাহ কয় এত লাফাইস না, লাফায় তো আমারে পাইতি না, এত লাফাজ কেন রে তোরা, এত লাফাজ কেন? আরে এত লাফাজ কেন রে তোরা, এত লাফাজ কেন? লাফায়া যদি খোদারে পাইতো আগে পাইতো ব্যাং। এত আসতে বইল কা? আরো জোরে কোন ঠিক কিনা? এমন লাফাইতো
আলেমদেরকে ইসলামপন্থী লোকদেরকে বিশ্রী ভাষায় গালাগালি করত, ঠিক না কথা? এমন ভাবে গালাগালি করত, অথচ মুসলমান ইমানদারেরা যেই নেতার কথা শুনে কর্মীরা ফালাই লাফাইতো, ওই নেতা এদেরকে ফালাই দিয়া ভাগ্যা গেছে গা। কর্মীরা এখন বাগুন্তি ফলায়নের মধ্যে আছে। তোদের আম্মা তো ফালাইতে গেছে গা, তোদের মা কিতা কিতা মা স্বামী মুই সৈন্য কতক্ষণ ম্যাডাম রে মা কয়, কতক্ষণ বোন কয়। মাতা লইলে এত মাতা লয়, বড় বড় আগুন বড় বড় 70-80 রাকাত বলে তাহাজ্জুদ করে। আসলে না তে ভুল কইছে, 70-80 বার হাতে গাঞ্জা মদ খায়। কথা কন ঠিক না? আচ্ছা, হাসিনা যদি বই নয় তো আবার মা কস করে। কথা কন ঠিক না? এরপরে আবার কি কয় জানেননি? আবার কয় জাতির পিতা মুজিব। তো হাসিনা মা হয় কেমনে? তোর ব্যাকলের গরো ব্যাকল। কথা কন ঠিক না? মানে জিব্বা দিয়া ফাও সাথে সাথে এমন সাদা সাজছে, আলেমদেরকে চোখে লাগে নাই, ইসলামী দলের লোকদেরকে চোখে লাগে নাই। ফাও সাথে এমন সাদা সাইটটা দিছ, ইন্ডিয়া পাগল লাগছে। তোরা যারা 16 বছর মা ডাকলি, মা তোরে ফালাই দিয়া গেল গা। এই কেমন মারে সন্তানকে বিপদে ফালাই দিয়া ইন্ডিয়া ভাগ্যা গেছে গা। আর মায় বলে সারা বছর দেখছি মা আর বিপদে পড়ে সন্তানরে বিপদে উদ্ধার করে, মা দি ভালাই দিয়ে গেল গা। কারে রে? এরপরে 16 বছর যেবারে আব্বা ডাকছে, আব্বা জাতির পিতা। কিতা আমার জোরে কয় না কিতা? তো জাতির পিতা, তো জাতির পিতা যে বেড়ারে আব্বা ডাকলি, অহন দীপ মানে মিলে বেটা হিন্দু বেড়ারে বাপ ডাকে আইলি 16 বছর। কথা কয় না তো কই ডাকলি, কই ডাকলি 7 বছর বাপ বেটা দি হিন্দু। ও মামা সারা রাত ফিটলাম সাপ, সকালে উঠতে দেখে দড়ি। সারা বছর 16 বছর ডাকলো বাপ। ও মা এখন ভুয়া মানুষ বেটা হিন্দু বেটারে ডেডায় বেটারে বাপ ডাক খাইছে। ও মা আবার হে বাপ মারে বাদ দিয়া লাইছে, বাদ দিয়া নেতার লগে ছবি তুলে তুই কফি অভিভাবক, তোর অভিভাবক ব্যাক কল, তোর জন্ম দিছে বেটা অভিভাবক বাপ মা। আর ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় আমাদের অভিভাবক হলেন আল্লাহ এবং আল্লাহ রসুল। কথা কন ঠিক কিনা? নেতার ফাও সাড়ে আর কি, নেতা যদি একটা পদবি দিয়ে দিত আমারে, এর লেগে আমার প্রিয় অভিভাবক, সেলফি তুললে হাতে ফেসবুকে পোস্ট দেয় আর প্রিয় অভিভাবক। তো তোর অভিভাবক ফলাইছে তো তুই কো বাগুন্তিত, তুই ফলাস কা? ও মুসলমান ইমানদারেরা, এইভাবে করে করে নেতাদেরকে খারাপ বানাইছে তার কর্মীরা, কর্মীদেরকে খারাপ বানাইছে তাদের নেতারা। কথা কয় না খা? আল্লাহ তাআলা কয় কিয়ামতের ময়দানে কর্মীরা নেতার বিরুদ্ধে কথা বলবে, সন্তান পিতামাতার বিরুদ্ধে কথা বলবে। যারা মানুষদেরকে গুমরা করেছে ওই মানুষগুলি তাদের বিরুদ্ধে কথা বলবে। ওরা আমাদেরকে গুমরা বানাইছে, পথভ্রষ্ট বানাইছে, ইসলাম বিরোধী বানাইছে, ইসলাম বিদ্বেষী বানাইছে, আলেম বিদ্বেষী বানাইছে। কথা কন ঠিক না? এরপরে তারা বলবে হে আমাদের রব, দুনিয়ার ওই সকল জিনদেরকে দেখায়া দেন। জিন আছে না নাই? জিনদেরকে দেখায়া দেন যেই জিনেরা আমাদেরকে গুমরা বানাইছে। কিয়ামতের ময়দানে ভালো করে খেয়াল করেন, তাফসীর দালালাইন শরীফের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে ও মুসলমান ইমানদার অস্বীকারীরা পাপীরা বলবে আল্লাহ জিনদেরকে দেখায়া দেন, জালিম নেতা নেত্রীকে দেখায়া দেন, পিতামাতাকে দেখায়া দেন যারা আমাদেরকে গোমরা করেছে, পথভ্রষ্ট করেছে, ইসলাম বিদ্বেষী বানাইছে, আল্লাহ কোরআন বিদ্বেষী বানাইছে, আলেম বিদ্বেষী বানাইছে, এদেরকে দেখায়া দেন, এদেরকে পায়ের নিচে ফেলে পিষে ফেলবো। কথাকার জিন কইব আঙ্গরে বসনা দিও না। পাপীরা কইব তুই জিন দাম করে পথভ্রষ্ট করছ। আমি কইছি দিকে মানবি কা? আল্লাহ যেটা কইছে সেটা মানলি না কা? দেখছেন নি জিনেরা শয়তানেরা হাসনের মধ্যে কইব তা আমগো কইছি আমগো কথা মানবি কা? আল্লাহ দি কোরআন নাজিল করলো, আল্লাহ দি তো করে বানাইলো, তো আল্লাহর কথা না মাইনা তো আমগো কথা মানলি কা? দেখছেন নি হাসনের ময়দানে শয়তানও ফোল্ডি লইব, দুনিয়ার নেতারাই ফোল্ডি লয়। কথা কন ঠিক কিনা? দুনিয়ার নেতারা এমন ভাবে বল দিল, সারা বছর শিখাইলো আলেমদের বিরুদ্ধে খেলা হবে, ইসলামের বিরুদ্ধে খেলা হবে, খেলা হবে কইয়া কইয়া কাওয়া কাদেরও ভাগ্যা গেল গা। কোথায় আওয়ামী লীগ,
কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া। ঠিক নেই? ওমা সেট কইরা আইয়া পড়বো কি কইরা, কথা কয় না, কি করে সেট কইরা আইয়া পড়বো। কয়দিন আগে প্রোগ্রামে আইছিলাম, কোন দিকে, ও আমি জগৎপুর আইছিলাম। জগৎপুর আসার পরে যেই ঘরে খাওয়া দাওয়া করলাম, ওই ঘরের মালিককে কয়, হুজুর আপনারা কইতে আরেননি হাসিনা দেশের ঢুকা রয়েছে 12 দিন। ও মা কয়দিন? আমি কো মা দাড়ি কামাইয়া দরবেশ বেড়া বাস্তারে না, আর হাসিনা ঢুকে লইছে। সুতরাং মনে রাখবেন, ফেরাউনের পতন হয়েছে, দ্বিতীয়বার তার দল ক্ষমতায় আসতে পারে নাই। নমরুদের পতন হয়েছে, দ্বিতীয়বার তার দল ক্ষমতায় আসতে পারে নাই। মনে রাখবেন, আওয়ামী লীগের পতন হয়েছে, দ্বিতীয়বার ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, হবে না, হবে না, হবে না। তোমাদের পতন তোমাদের নিজের কর্মের দ্বারা হয়েছে, কথা কোন ঠিক কিনা? যার যার কর্মের কারণে এই অবস্থা, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমামদারা যত কথাই বলে সেট করে আইয়া পড়ো, আসো আমরা খেলবো, কথা কেন? আপনি খেলতেন না? পিলখানার হত্যার বিচার নেওয়া হবে, শাপলা চত্বর অসংখ্য আলেমদের রক্তের বিচার নেওয়া হবে। 28 অক্টোবরে লগি বইটা দিয়ে আমার কোরআনের কর্মীদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মারা হয়েছে, যে তার হিসাব নেওয়া হবে। ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্রদেরকে হত্যা করেছ, এইটারও বিচার নেওয়া হবে। আসো বাংলার জনগণ খেলবে। আরো খেলা রয়েছে, কথা কোন ঠিক কিনা? এই যে সারোয়ার ফারুকিনী একটা হেতার উপদেষ্টা বানাইছে, সে ছিল শাপলা চত্বরের খুনিদের উত্তরসূরি। মুসলমান ইমামদারা এর উপদেষ্টা বানাইলো কেনা? নিশ্চয় আমেরিকা থেকে হরাকাডি নাচতেছে, পিছন থেকে স্বৈরাচারীরা হরাকাডি নাচতেছে। আগে থেকে এদেরকে অপসারণ না করলে ওরা এই দেশের জমিনে সমকামিতা জায়েজ করতে চাইবে, সেকুলারিজম কায়েম করতে চাইবে, ইসলাম বিদ্বেষী আবার কায়েম করবে। মনে রাখবেন, আলেম ছাড়া অন্য দল ক্ষমতায় গেলে ওরা ইসলামের নাম দিয়ে ক্ষমতায় যাবে। ক্ষমতায় যাওয়ার পরে ওরা আলেমদেরকে লাথি গুতা মারবে, আলেমদের কাঁধে ভর করে ক্ষমতায় যাওয়ার পরে আলেমদেরকে তারা হেস্তনেস্ত করবে, আলেমদেরকে তারা হামলা মামলা দিয়ে আবার আয়না গড়ে নিতে পারে। কারণ স্বৈরাচারের উত্তরসূরিরা আছে না নাই? স্বৈরাচারের উত্তরসূরিরা আছে না নাই? আরে আমার দেশের জামাত ইসলামের অনেক শীর্ষস্থানীয় নেতা আছে, হেফাজতে ইসলামের আল্লামা মামুনুল হক সব শীর্ষস্থানীয় নেতা আছে। আলেমদের মধ্য থেকে উপদেষ্টা বানানো হোক আমরা চাই, যারা ছবি নির্মাণ করে, যারা সমতামিতাকে প্রাধান্য দেয়। আরে যার বউয়ের দিয়া হাসিনার মা বানায় অভিনয় করাইছে, এদেরকে উপদেষ্টা বানাইলে দেশের উন্নতি হবে না, বরঞ্চ দেশের দুর্গতি দিন দিন বাড়বে। সিনেমাকে হালাল করবে, গান বাজনা হালাল করবে, আকাম কুকাম জানাবে ভিতরে হালাল করবে। এদেরকে অপসারণ করা সময়ের দাবি, সময়ের দাবি, সময়ের দাবি। কথা বলেন ঠিক না? মুসলমান ইমানদাররা কি বুঝেন? স্বৈরাচারী এখনো শেষ হয় নাই, বুঝেন নাই? 16 বছর তো ওই নেতার পাছাটা গোলামি করছে, এত সহজে তো ওই নেতার অনুসরণ ছাড়বে না ওরা। এটার পিছনে আপনি বুঝবেন ইসলাম বিদ্বেষীরা আছে না নাই? এটার পিছনে ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা, আলেম বিদ্বেষীরা হরাকারী নাচতেছে। আমার দেশে অসংখ্য যোগ্য যোগ্য আলেম আছে, তাদেরকে উপদেষ্টা বানানো হোক, কথা কোন ঠিক কিনা? এটার বিরুদ্ধে মিছিল করার কারণে চট্টগ্রাম থেকে 4 জন মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। কেন গ্রেফতার করা হবে? বাইরে ভাই, ও ভাই, 5 আগস্টে আমরা স্বাধীন হই নাই, স্বাধীনতা আরো বাকি আছে, স্বৈরাচারীদের বংশধর আরো আছে, এদেরকে অপসারণ করতে হবে, না হয় বাংলার জনগণ
জনগণ আবার জুলুমের শিকার হবে, আলেমরা আবার জুলুমের শিকার হবে। হাতে কলমে নিয়ে যান, ইসলামী দল এখনো সময় আছে। ঐক্যবদ্ধ না হতে পারলে ভবিষ্যতে পিঠের চামড়াও থাকবে না। ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? দলে দলে খোদাখুরি করার এখন সময় নাই। অন্য দল ক্ষমতায় যাবে, যাওয়ার আগে বলবে আমরা ইসলাম বিরোধী আইন পাস করব না, আমরা মদিনা সনদে রাষ্ট্র চালামো আগের তারার মতন। ক্ষমতায় যাওয়ার পরে আবু জাহিল্লার সনদে রাষ্ট্র চালাইছে, ফেরাউনের সনদে রাষ্ট্র চালাইছে। সুতরাং আলেমরা, সমস্ত দলের আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার দরকার। আমরা ছোট মানুষ, শীর্ষস্থানে যত আলেমরা আছেন, হক্কানি পীর মাশায়েখ আছেন, ঐক্যবদ্ধ হন। সুতরাং অন্য যে কোনো দল আলেমদের কাঁধে ভর করে ক্ষমতায় যাবে, যাওয়ার পরে আলেমদেরকে লাইটটাই বোধ ওইটা কথা কন না কেন? লিখে নিয়ে যান, আমি গুনাহগার মানুষ বলে গেলাম, লিখে নিয়ে যান, লিখে নিয়ে যান। এই অবস্থাটা তৈরি হবে। মুসলমান ইমামদারা যা অবস্থা দেখতেছি, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগ পর্যন্ত মনে হয় আমরা মায়ের না খাইলে এক কান হইতাম না। এত আস্তে কইলেন কা? এতগুলা মানুষ এত আস্তে কইলেন কা? আপনারা কি চান ইসলামী দল ক্ষমতায় যাক? আমরা ইসলামী দলকে ভোট দেব, ইসলামী দলকে আমরা ক্ষমতায় চাই। সুতরাং ইসলামী দল ছাড়া আমরা অন্য কোন দলের উপরে নির্ভরশীল হলেই অবস্থা শোচনীয় হবে, অবস্থা বেশি আরো করুণ হবে। কারণ একটারা 16 বছর হয়ে গেছে, আর একটারা 16 বছরের ক্ষুধার্ত। আমার কথা কয় না কা? কারোর কাছে খারাপ লাগবে, আরে এটাই সঠিক কথা কান থেকে না? মুসলমান ইমানদারেরা জায়গায় জায়গায় ইসলাম নিয়ে গবেষণা করেন, ইসলামপন্থীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন। রাস্তাঘাটে আমরা বিভিন্ন জায়গায় যাই, আমাদের তো জনগণ চিনে, হুজুর আপনারা আলেমরা ঐক্য হইলে। রিক্সার ড্রাইভারও কয়, ঢাকা শহরে যখন আমরা প্রায় সময় রিক্সা দিয়ে চলাচল করি, রিক্সার ড্রাইভারকে হুজুর আপনারা মিলবেন নি, আমরা ভুট্টা দিয়াম। আমি মনে মনে আর কি জীবনে মিলতে আরাম, মিলতে আইতাম না, মিলতে আইতাম না তো। আমি এক দলের সভাপতি, উনি এক দলের সভাপতি, উনি এক দলের সভাপতি, উনি এক দলের সভাপতি, হগলে এক কানের সভাপতি হয়ে যেত। এবার আই সভাপতির পদবি চলি যাইব, আমিরত্বের পদবি চলি যাইব। এই জন্য এই ডরে কেউ ঐক্য হতে চায় না। কথা কন ঠিক কিনা? ঐক্যবদ্ধ হয়ে সরওয়ার ফারুকীকে অপসারণ করাতেই হবে। কারণ আমরা যারা সমতামিকে যারা প্রাধান্য দেয় তাদেরকে আমরা উপদেষ্টা হিসাবে চাই না। যারা নাটক সিনেমা করে, তার বউরে পতিতালয় মানে পরকিয়া করানোর জন্য যেইভাবে নাটকটা সাজাইছে, সিনেমা করছে, বোঝা যায় এরা পরকিয়াকে সাধারণ মনে করে। পরকিয়া করা এমন জঘন্যতম জেনার গুনাহ, এইগুলাকে যারা প্রাধান্য দেয়, এই রকম যারা ইসলামিক কালচার ছাড়া অন্য কোনো কালচারে বড় হয়েছে, অন্য কোনো ক্যারেক্টার নিয়ে জীবনযাপন করে, এদেরকে উপদেষ্টা বানানো বাংলার মুসলিম জনতা ওটা চায় না, ইসলাম জনতা ওটা চায় না। কথা বলে ঠিকই না? জায়গায় জায়গায় প্রতিবাদের দুর্গ গড়ে তুলুন, জায়গায় জায়গায় প্রতিবাদের আন্দোলন গড়ে তুলুন। আমরা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী যারা সারা বছর সিনেমা করে, আকাম কুকাম করে নিজের বউরে দিয়ে আরেকবার লোকে ঘষা মাজা করতো, বিল্লা বুঝেন নাই? সিনেমা খাইচত জানেন না? টিভি সিনেমার খাইচত, একবার বউ আরেকবার, আরেকবার বউ আরেকবার, এটি বুঝি জীবন। আর এটিরই আপনি উপদেষ্টা বানাইছেন। কি বুঝাতে চান বাংলার জনগণকে? বাংলার জনগণ কিচ্ছু বুঝে না। মনে রাখবেন, বাংলা জনগণ বুঝে বুঝে স্বৈরাচারের 16 বছর ক্ষমতায় ফাউন্ডেশন দিয়ে বইছে, এরাই টিকতারা নাই। তোমরা যদি ইসলামকে নিয়ে, এই দেশকে নিয়ে কোন রকম ষড়যন্ত্র করো, তোমরাও টিকবা না। কথা কন ঠিক কিনা? কিতা মনে করো বাংলার জনগণ মুছে করো মাছে ভাতে ডাইল খায়, হ্যাঁ ডাইলে ভাতে বাঙালি মনে করো কিছু বুঝে না। ওরা বুঝে। কথা কন ঠিক কিনা? ওরা বুঝে। 16 বছর হয়তো বাক স্বাধীনতা ছিল না, কথা বলতে পারে নাই, এখন কথা বলবে। কথা কন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদারেরা, যাদের দ্বারা মানুষ গোমরা হবে, তাদের উত্তরসূরিরা, তাদের বংশধরেরা, তাদের কর্মীরা নেতাদের বিরুদ্ধে কথা বলবে। হুকুম কার? জোরে কোন কথা কার? হুদা বিরুদ্ধে যে বলবে তা না, বলবে আল্লাহ তাআলার কাছে, বলবে আল্লাহ তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এদের কাইন্না দেন, নেতা কর্মী এদের কাইন্না দেন, পায়ের নিচে ফেলে পিষে ফেলবো। কথা কার? পায়ের নিচে ফেলে পিষে ফেলবো, যাতে করে তারা অপমানিত হয় আর লাঞ্ছিত হয়। কথা কার? এই জন্য লাঞ্ছিত হয় দুনিয়া ও আখিরাতে, লাঞ্ছনার জন্য শাস্তি তৈরি করে রাখছেন কে?
এরপরে রাতে আল্লাহ তাআলা কি কই শোনেন। এইবার যারা আল্লাহওয়ালা নবীওয়ালা ইসলামের উপরে দিনের উপরে কোরআনের উপরে যারা ঈমান এনেছে, নবীর উপরে আল্লাহর উপরে যারা ঈমান এনেছে তাদের অবস্থাটা কি হবে আল্লাহ তাআলা এই অবস্থাটাও আল্লাহ তাআলা তুলে ধরছেন পরের আয়াতে। আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম এইবার শুনে নাও, যারা ঈমান আনবে, যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রবকে জোরে, আমাদের রবকে, আমাদের রব হচ্ছেন আল্লাহ। নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, সেই রবের পথে অনর থাকে, অটল থাকে, অবিচল থাকে। জুলুম আসে রবের পথ ছাড়ে না, নির্যাতন আসে রবের পথ ছাড়ে না, ফাঁসির মঞ্চে যায় রবের পথ ছাড়ে না, মুসলমান আয়না ঘরে যায় রবের পথ ছাড়ে না। এমনভাবে তারা জালিমের কাছে মাথা নত করে না। এত অত্যাচার নির্যাতন সহ্য করো যারা দিনের পথে অটল অনর অবিচল থাকে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছে। ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا, সেই রবের পথে অটল থাকে, অনর থাকে, অবিচল থাকে। মুসলমান ইমামদারেরা হযরতে বেলালের জীবনী খুলে দেখেন, উমাইয়া বিন খালফ খেজুরের রশি লাগাইয়া টানা হেচড়া করেছে, যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, টান ইচ্ছা মতো টান, ইচ্ছা মতো টান। বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে এত নির্যাতন, মরুভূমির বালির উপরে রেখে বেলালকে নির্যাতন করা হয়েছে, বুকের উপরে পাথর দিয়েছে। এরপর সুম্মা ইসতাকামু, সেই রবের পথে অটল ছিল কি ছিল না? মনে পড়ে বেলালের সেই ইতিহাস, কত না জুলুম সই, কত পরিহাস। মনে পড়ে বেলালের সেই ইতিহাস, কত না জুলুম সই, কত পরিহাস। আহাদ আহাদ বলে কেঁদেছে কেবল, আহাদ আহাদ বলে কেঁদেছে কেবল, মানেনি মানেনি কোনো পরাজয়। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদারেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া বিন খালফ বলল, কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, তোমাকে মাফ করে দেওয়া হবে, কালিমা ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, না না, কালিমা ছাড়বো না। আহাদুন আহাদুন আহাদুন, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। আমার জীবন যেতে পারে, আমি ইসলাম থেকে চুল পরিমাণ পিছপা হব না। বেলাল দিনের উপরে অটল ছিল। অসংখ্য সাহাবাই কারাম কোরআনের কর্মীরা দিনের উপরে অটল ছিল, জালিমের সামনে মাথা নত করে নাই, জালিমের সামনে মাথা নত করে নাই রে মুসলমান ইমানদারেরা। ও মুসলমান ইমানদারেরা, তারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। সুম্মা ইসতাকামু, সেই রবের প্রতি অটল ছিল, অনর ছিল, অবিচল ছিল। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ কয় একদল ফেরেশতা তাদের জন্য আমি আল্লাহ তাআলা নাজিল করে দিব। সুবহানাল্লাহ। যারা দিনের পথে আন্দোলন করে, দিন প্রতিষ্ঠায় একামত দিনের জন্য যারা আন্দোলন করে, দাওয়াতি তাবলিগি কাজ করে, মুসলমান ইমানি দায়িত্ব পালন করে, ও মুসলমান ইমানদাররা, এদের যখন মৃত্যু আসবে আল্লাহ একদল ফেরেশতা পাঠাবে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে। সুবহানাল্লাহ বলতেন না? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, ফেরেশতারা একদল ফেরেশতা নাজিল করা হবে। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে, ফেরেশতারা এসে বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কথা কার? ফেরেশতা এসে বলবে, ও দুনিয়ার
আল্লাহর বান্দা শুনো শুনো, দুনিয়ার জিন্দিগিতে দিনের পথে চলতে গিয়ে কত কষ্ট করেছো, মানুষের গাল মন্দ পর্যন্ত শুনেছো, গালি দেয় কি দেয় না? কথা কন না কেন? আপনি ভালো কাজ করবেন আপনাকে গালি দিবে, আপনি মসজিদের জন্য কাজ করেন, মাদ্রাসার জন্য কাজ করেন, মাহফিলের জন্য কাজ করেন, একামতে দিনের জন্য কাজ করেন, আপনাকে অনেকে গালি দিবে। কথা কন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, দুনিয়ার জিন্দেগিতে তুমি অনেক কষ্ট করেছো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন না? ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাত আল্লাহ তাআলা তোমাদের মতন বান্দা বান্দীদেরকে দেওয়ার জন্য ওয়াদা করেছেন। কে? ওয়াদা এমন একটা জিনিস, কি 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 কইলাম? কথা কন কেন? কি কইলাম? আমার দেশে ওয়াদারে কিছু মনেই করে না, ওয়াদারে কি করে না? কিছু মনেই করে না। বক্তা হোক আর তক্তা হোক আর মাহফিল কমিটি হোক, ওয়াদা যে খেলাপ করবে সে মুনাফিক। সে যেই হোক, মা হোক, বাপ হোক, ভাই হোক, বোন হোক, যার সাথে যার যেই রকম কমিটমেন্ট, ওটা যদি রক্ষা না করে সে মুনাফিক। কথা কন না কেন? আপনি যখন ওয়াদা দিবেন বুঝা শুনে ওয়াদা দিবেন। কথা কন না কেন? যারা ওয়াদা খেলাপ করে মানুষকে ধোঁকা দেয়, আল্লাহর নবী তাদের ব্যাপারে সুপারিশ করবে না। কি করবে না? ওয়াদা তো ওয়াদা। সাতক্ষীরার ঘটনা আপনারা দেখেছেন, এরা ওয়াদা করলো একটা, আমার সাথে করলো আর একটা, মুনাফিক। কথা কন না কেন? মুনাফিক। কারণ কি? দূরে আমি প্রোগ্রাম দেই না, কুমিল্লা জেলায় আবার 37টা প্রোগ্রাম দিছি। কয়টা? 37টা প্রোগ্রাম দিছি। ব্রাহ্মণবাড়িয়া জেলা দিছি, ঢাকা গাজীপুর দিছি, মানিকগঞ্জে দিয়েছি, ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জে, রূপগঞ্জে দিয়েছি। আমি মাহফিল কমিটিকে এই কথা বলি, ভাই যেটা ওয়াদা রক্ষা করতে পারবেন ওটা আপনারা পালন করেন, আমি মাহফিলে গিয়ে ওয়াদা পালন করবো, কোনো চিন্তা করবেন না ইনশাআল্লাহ। ও মা, যাওয়ার পরে পল্টি লুয়ে এলেছি। 1 মাস আগে প্রোগ্রাম নিয়েছে, আমি শর্ত দিয়েছি, আমার প্রোগ্রামের 2টা শর্ত। 1 নাম্বার যেটা বলবেন এটা ওয়াদা রাখবেন, 2য় নম্বর সেটা মাহফিলের দিনের বেলায় এটাকে আপনি যদি কমপ্লিট করেন। দূরের প্রোগ্রাম, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার প্রোগ্রাম না, দূরের প্রোগ্রামগুলি। কারণ কি? দূরের প্রোগ্রামে স্টেজ থেকে নামার পরে কমিটি নাই। বক্তা ওয়াদা খেলাপ করলে বক্তারে মুনাফিক কোন? মাহফিল কমিটি ওয়াদা খেলাপ করলে হ্যাঁ কি আল্লাহর ফেরেশতা? মুনাফিক। মুনাফিকই। কথা কোন ঠিক কিনা? যাওয়ার পরে বাই আপ ডাউন 700 কিলোমিটার, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা থেকে সাতক্ষীরা সদর হলে আপ ডাউন কত কিলোমিটার? 700 কিলোমিটার জার্নি করে গেলাম। আমি দূরে প্রোগ্রাম দিই না, আমি শর্ত সাপেক্ষে প্রোগ্রাম দেই। কারণ ওই রোডে কাশিয়ানিতে এবং মুকসুদপুরে ডাকাতি হয়। মুসলমান ওখানে গেলাম, যাওয়ার পরে 1.5 ঘন্টা বসাই রাখছে, কোনো রেসপন্স নাই। মাহফিল কমিটি তো দাওয়াত দিলা কেন না পারলে? একটা মেহমানকে সম্মান, আলেম না হোক, একটা মেহমানকে সম্মান না করতে পারলে দাওয়াত দেওয়ার কোনো দরকার আছে? বক্তা কি নিজে নিজে গেছে না দাওয়াত দিয়ে নিছে? না পারলে কেন কেন দাওয়াত দিলাম? 1.5 ঘন্টা বসায় রাখছে, কোনো নাস্তা পানি নাই, কোনো কিছু নাই, 700 কিলোমিটার আপ ডাউন জার্নির জায়গা, আমাদেরকে 1.5 ঘন্টা বসায় টসা রেখা। আমি বুঝতেছি, আমি কই ভাই খাওয়ানো লাগতো না, টাইম হলে আমার স্টেজে উঠায় দেন। আমার দিয়ে ওয়াজও করাইলো 1.5 ঘন্টা, এরপরে আজানও দেওয়াইলো, কোরআন তালাওয়াতও করাইলো। ওমা, এরপরে আবার কালেকশনের টোকেন দিলাইছে ভিতরে, আবার কালেকশনের টোকেন দেওয়ার পরে কালেকশনের কথা যখন বলেছি, জনগণ চলে গেছে, মাহফিল কমিটি পিছনে একজনও নাই। গাড়িতে উঠতে যাব তখনই টানা হাজরা শুরু করছে, গাড়িতে উঠতে পারবো না। আমার পকেটের ডান পাশে আইফোন 14 প্রো ম্যাক্স ছিল, 10,700 টাকা ছিল, পকেট সিরা নিয়ে গেছে। তো তোরা এত ভালো হলে চুরি করলি কা? ভিক্ষা করতে আমি ভিক্ষা দিতাম। আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমরা দান করতে জানি, চুরি করতে জানি না। পুরো সাতক্ষীরা দোষ দিচ্ছি না, যারা এই কাজটা করছে। বালিথা প্রোগ্রামটা ছিল, বালিথা ইউনিয়ন গাজীর বাজার এতিমখানা মাদ্রাসার প্রোগ্রাম। মুসলমান ইমামদারেরা, ওয়াদা এমন একটা জিনিস। এরপরে আমাকে জিম্মি করছে, আমার লোকেরে জিম্মি করছে, কইরা সই টই রাইখা 20,000 টাকা মুক্তিপণ রাইখা, সংক্ষেপ করে বলি 20,000 মুক্তিপণ রাইখা, এরপরে আবার আপনার কি করলো, লিখিত নিল, এটা আপনি মাদ্রাসায় দিয়ে গেছেন, দেখছেন নি? জোর কইরা লিখিত, জোর করে মাদ্রাসায় দিয়ে গেছি। আমারে ভালোভাবে কইতে আমি দিয়েইতাম। কত এতিমখানা আমি চালাই, কত গরিব ফ্যামিলি আমি চালাই, এটা বাংলাদেশের অনেকে জানে। কত বিধবা নারীর সংসার আমি চালাই, কত বিধবা নারীর সন্তান বিয়ে দিতে পারে না, আমি বিয়ে দিছি, 4 জন মেয়ে বিয়ে দিছি, আলহামদুলিল্লাহ। কম
আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার বক্তা আমার কাছে কইতে আমরা দিতাম, কথা কন ঠিক কিনা? তোদের মতন স্বেচ্ছর না, কুমিল্লারা ইতর কও, যারা কয় এরা ইতর, কুমিল্লার তারা ইতর না, কথা কন ঠিক কিনা? কুমিল্লার তারাই বিশ্বের ইতিহাসে কখনো আলেমদেরকে অসম্মান করে নাই, কথা কন ঠিক কিনা? কুমিল্লার ইতর কৌমিয়া, হ্যাঁ এসব বাদ দাও, এসব বাদ দাও ভাই। আপনি যখন এতগুলি মানুষের স্তূপে পড়বেন তখন তো আপনি লোকগুলা বাঁচাতে হবে ভাই, কারণ রাগের মায়ের দিলে রাগের মায়ের হেরার একটা হাত ভাঙ্গালে ফা ভাঙ্গালে কী করবেন? কারণ আমগো ব্রাহ্মণবাড়িয়ার কথা মনে পড়ছে, ওমা কেক লইয়া লাগিয়া একটা মেরে লিখছি, 6টি দামের কেক লাগিয়া ওমা। এরপরে আপনার আরও 8 বছর আগের ঘটনা, এটিও মনে হয়েছে কদিন আগে ফিটটা মেরে লাগছে, সানলা বারানি ফিটটা মেরে লাগছে, সাধারণ বিষয় নিয়ে ফিটটা মেরে লাগছে, লাখ লাখ টিয়া লস খায়, কিচ্ছু হইতারে না, আর এখন ফিটটা মেরে লাগছে। চুরি করছে একজনে, মারছে আরেকজনে, মাছ ধরছে একজনে, মারছে আরেকজনে। এই যে দেখেন তো, আমি রাগের মায়ের স্বাভাবিক, অন্যায় না থাকলেও যদি মায়ের টাইরে বইতে আমার লোকগুলারে বাঁচাতে হবে, এদের ফ্যামিলির কাছে তো আমি জবাব দিতে হবে, ঠিক না? তখন আমি বাধ্য হয়ে আমি বলছি হ্যাঁ ঠিক আছে, যা হয়েছে ভুল হয়েছে, আবার ঠিক আছে যেটা হয়েছে ঠিক আছে, আমি মাদ্রাসায় দিয়ে গেলাম। তো আমি কইলু তো এমনি মাদ্রাসায় দিই, আমার গ্রামে মসজিদ করে 50,000 টাকা আমার উপরে ফালাইছে। তা আমার কইলু তো এমনি দে, তোরা যদি কস যে আমরা ফকির, আমরা স্বেচ্ছর, আমরা ইতর, হুজুর আম করে টেহা দিয়া যান, আমি এমনি দিয়া যাইতাম। জীবনে কি কামাই করি না, কথা কন ঠিক কি না? কিন্তু দাওয়াত দিয়া তুমি নিয়ে যাবা, ওয়াজও করাইবা, কোরআন তেলাওয়াত করাইবা, আবার আজানও দেওয়াইবা, কালেকশনও করাইবা, এরপরে আবার বক্তার উপরে আবার তোমরা আক্রমণ করার জন্য লোক ভাড়া করে রাখবা, গুন্ডা ভাড়া করবা। আচরণ দেখছেন না, আমার কথা কুতি দে না। তো তোরা যদি নির্দোষ হস তো আমার কথা কুতি দে, আমার কথাটাও দে, আমার কথা কাটটা দিছে, রাখ রাখ, বক্তা যে কথা বলছে এটা কাইটা দে। ওই আমি বলছি আর কি, আমার আনলেন কেন, শর্ত সাপেক্ষে না মানতেন পারলে আনলেন কেন, এই কথা বলাতে যে এটা গুন্ডার মতন আচরণ করছে, হ্যাঁ এই রাখ রাখ, বক্তার কথাটা কাইটা দে, কাইটা দিয়ে স্বীকারোক্তি নে, স্বীকারোক্তি। তখন তো আমি কি করার, আমার লোকটিরে মারবে, স্বীকারোক্তি দেওয়া লাগছে। জিম্মি, এখন জিম্মি, এই যে আয়না করে যে নিচে দেখেন না, জিম্মি করে করে নিচে স্বৈরাচারীরা, এই স্বৈরাচারী বাচ্চাদের উত্তর শুরু হইল ওই এলাকার লোকগুলা। এটা স্বৈরাচারীদের, এটা স্বৈরাচারীদের দলের, এরা শরীরে ডাকাত। হ্যাঁ ঠিক বলছেন, কথা কন কি? আরে ডাকাত, এরা ডাকাত, এরা ডাকাত। আরে আমার জীবনে যদি সারা জীবন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া প্রোগ্রাম করি, আমার জীবন চলে যাবো, কথা কন ঠিক কি না? মুসলমান ইমামদারেরা, হ্যাঁ এখন জরিফানা দেওয়ান লাগবে, জরিফানা 2,05,000 টাকা দেওয়ান লাগবে। এখন ধরছে সব লোকেরা, এখন ধরছে হেফাজতের, জামাত ইসলামের ধরছে, না পারলে আনলিকের হুজুরে, হুজুরে নাহলে 10 লাখ কইছে, আলোচকা না পারলে হ্যাডাম দেখাসকা, না পারলে হ্যাঁ শীততারে না মুরগির চুল ব্যান্ডা দুটো বইতে, কথা কন ঠিক কি না? ওমা হেতে এডুম দেখায়, ও রফিকুল্লাহ আফসারের মতন, ওমা হেতে এডুম দেখা, রাতে ঘুমালে লঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না, হেতেও এডুম দেখা, কথা কন ঠিক কি না? ব্যাঙ্গেও ঠ্যাং মেলে। আল্লাহ তোদেরকে হেদায়েত দান করে, তোদেরকে ভিক্ষা দিয়ে আইলাম, আর ভবিষ্যতে আরো ভিক্ষা চাইছ, আমি ভিক্ষা দিই মনে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সারা দেশের অসংখ্য আলেমরা সমবেদনা জানাইছে। ও যারা দুঃখের দুঃখী, এরা অন্য দুঃখের কথা বুঝে, অসংখ্য আলেমরা প্রতিবাদ জানাইছে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, হৃদয় থেকে আল্লাহর জন্য ভালোবাসা। সাতক্ষীরার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম তারাও আমাকে সমবেদনা জানাইছে। ভাই আমরা এই কাজের জন্য লজ্জিত, এই লোকগুলি আসলে মানুষ না, এটি মাজার মধ্যে আওয়ামী লীগ, আমরা খবর নিয়ে জানছি। তা আওয়ামী লীগ হোক আর মাজারপন্থী হোক, এটা গণার টাইম আছে রে, কথা কন ঠিক কিনা? এটা গণার টাইম আছে। এই মামুনুল সাহেবরে নারী অপবাদ দিয়ে জেলখানাত নিছে, ইজ্জত কমে গেছে গা? আল্লামা সাইদি সাহেবকে নারী কেলেঙ্কারি ধর্ষণ মামলা দিছে, ইজ্জত কমছে না বাড়ছে? আর জানাজার সময় এত লোক হয়েছে, বিশ্বের ইতিহাসে এত লোক কোথায় হয় নাই, কথা কন ঠিক কিনা? গাঙ্গে দিয়া গরু যদি প্রস্রাব করে জায়গা, গাঙ্গের ইজ্জত কমে? এটা পানির লোকে হয়ে গেছে গা, কথা কন ঠিক কিনা? আল্লাহ করে হেদায়েত দান করুক, কনা আমিন। মুসলমান ইমানদাররা, একজন আলেমের ব্যথায় যে ব্যতীত হয় সেই প্রকৃত মানুষ, কথা কন ঠিক কিনা? আমরা আলেমরা ঐক্যবদ্ধ হবে। মোল্লা নাজিমউদ্দিন ভাই যখন একটা পুশ দিছে সারা দেশ, হ্যাঁ আবু বকর মাদানী ভাই দিছে, সারা দেশ গরম হয়ে গেছে গা। হ্যাঁ আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার বক্তারে সারা দেশের তারা খুঁজে, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার বক্তারে সারা দেশের তারা খুঁজে রে, সারা বিশ্বের তারা খুঁজে। ডক্টর মিজানুর রহমান আজহারি এটার জ্বলন্ত উদাহরণ, কথা কন ঠিক কিনা? হ্যাঁ কার চুলে সিন্নি খাইলে মোল্লা চিনলা না। যাই হোক, সাতক্ষীরার অনেক ওলামায়ে কেরাম সমবেদনা জানিয়েছেন। আমার প্রিয় মৌনুর হোসেন মমিন ভাই, ওমর ফারুক ভাই, তারপর হচ্ছে আপনার আজিজুল ইসলাম জিহাদি ভাই। ওরে বাবারে, গুলাগুলি চলতেছে, তখনও বয়ান করে যে গুলি কর ফাললে আমারে, ওটা ওই লোক
আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের পাশে আছে, কথা কোন ঠিক কিনা? যাই হোক আমার প্রিয় বাবারা, একটা জেলার একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা পুরা জেলাকে দোষী করব না। আমরা আবার কুমিল্লার মানুষ আবার এতটা ইতর না, কথা কোন ঠিক কিনা? আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কেন কইছি কম তো, কারণ আমার বাড়ি কুমিল্লাও করছি, ব্রাহ্মণবাড়িও আছে, ঢাকাও আছে। অহন তো আমি তিনটার, কথা কয় না। তো অনেক আলেমরা, সাতক্ষীরার অনেক আলেমরা বলছে, ঢাকার অনেক আলেমরা বলছে, হে যদি আপনার লোকে খেলতো চায় হেরা, তো হেরা ব্রাহ্মণবাড়ি আয়োগ মুলি ওমা, কথা কয় না। এটা কুমিল্লা আয়োগ নাহলে ঢাকা আয়োগ, আমাদের হিয়ারও নিয়ে একা পাইয়া তা আয় তোরা পুরা গোষ্ঠী লইয়া, কথা কন ঠিক কিনা? ফাইটি না, আমরা জানি ঘুমালে তখন লঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, আরো জোরে কোন আমিন। মুসলমান ইমানদারেরা, দুনিয়ার জমিনে যারা নির্যাতিত হয় ইসলামের জন্য, কোরআনের জন্য, হক কথা বলার জন্য, মনে রাখবেন এদের সম্মান কমে না, এদের সম্মান বাড়ায় দেয় কে? আচ্ছা, এই 16 বছর যে আলেমদেরকে নির্যাতন করলো, কোন আলেমের কি ইজ্জত কমে গেছে গা? রফিকুল ইসলাম মাদানী ভাইকে বিবস্ত্র কইরা, ট্রেন সাত পরাইয়া, সিগারেট ধরাইয়া, বেডিরে কাছাই না ছবি তুলছে। এটি দেশের জনগণ জানে তোমরা যে আলেমদের উপর অপবাদ দিছো। এরা তো অপবাদ দিবই, কারণ এদের মাদ্রাসা এখন বন্ধের পথে, মাদ্রাসার মুহতামিমরা চাকরি হারাবার পথে। অন্যায় মুর্শিদালায় যখন যা যা বলার অপবাদ দিতেছে, ইটা আমি জুতার নিচেও রাখি না, কথা কোন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজারি 6 প্যাক নিয়ে একটা কথা কইছে, আরে বাপরি কামরা কামড়ি। তো কামরা কামড়ি কি হয়েছে? বেটা এখন এই মালয়েশিয়া মসজিদে খুতবা দেয়, হাজার হাজার মুসল্লি পুলিশে প্রটোকল দিয়ে নিয়ে যায়। এটাই বিশ্বের ইতিহাসে সম্মান, সম্মান দেখে দেয় পিছে কামড়াইতে আর পারবা না। অনেক বক্তারা, অনেক আলেমরা বক্তার বিরুদ্ধে লেখে, ওমা দিনের বেলায় বক্তার বিরুদ্ধে রেখে রাতের বেলায় আমগোর কাছে ফোন দে, ভাই একটা প্রোগ্রাম দেন না, আপনারে রাখলে আমারও রাখবো। তা আমি আপনারা কইতে দেন না যে অমুকে তো ওয়াজ করে, কন্ট্যাক্ট করে, ওনারা দাওয়াত দিয়ে না আমারে নেন, তো তোরও তো মাগনা কইলেও নিত না, কথা কোন ঠিক কিনা? কপাল পোড়া। এমনিতে দূরে প্রোগ্রাম দেয়, আমার প্রোগ্রাম আলহামদুলিল্লাহ ঢাকা কেন্দ্রিক আর কুমিল্লা সবচেয়ে বেশি প্রোগ্রাম দেয়, কারণ কুমিল্লার মানুষকে আমি বড় ভালোবাসি। আলহামদুলিল্লাহ কন্যা। হ্যাঁ, আমি কেন বললাম এই কথা বললাম তো, রসুল বলছে তুমি যাদেরকে ভালোবাসো তাদেরকে জানায়া দিও তুমি ভালোবাসো। ভালোবাসার একটা নিয়ামত, এটা ধরে রাখতে হয়, কথা কন ঠিক না? হ্যাঁ, ভালোবাসা এমন জিনিস। মুসলমান ইমামদারেরা, নির্যাতিত, অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত, কারারুদ্ধ, আয়না ঘরে গিয়েছে, তাদের সম্মান কমে নাই, বাড়াইয়াছেন কে? এমন বাড়াইছে মরার সময় ফেরেশতা ইয়া কইব, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইজ্জত কি দেখেন, আল্লাহ তাআলা কয় ফেরেশতারে পাঠায়, যা তোরা যা, আমার বান্দারে স্বাগত জানাইয়া আমার কাছে নিয়ে আয়। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা এসে বলবে তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। সুবহানাল্লাহ কইতেন না? ও বান্দা, আল্লাহর কাছে যাইবা, তুমি মরণের পথযাত্রী, কবরের যাত্রী, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলতেন না? ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাত আল্লাহ তাআলা তোমাদের মতন মুত্তাকি ইমানদার কোরআনের কর্মীদের জন্য বরাদ্দ রেখেছেন কে? আল্লাহর ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। ফেরেশতারা শুধু যে এইটা কইব তা না, আরো কইব, কি কইব? নাহনু আউলিয়া ফেরেশতারা কি কয়? আল্লাহর বান্দা বান্দি শোনো শোনো, আমরা তোমার দুনিয়ার জীবনও বন্ধু ছিলাম, আখিরাতের জীবনও তোমাদের বন্ধু হয়ে থাকবো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যেই জান্নাত
জান্নাতের কথা একটু আগে বললাম, ওই জান্নাতের মধ্যে তুমি যাহা চাইবা আল্লাহ তাহা দিবে, তুমি যেটা দাবি করবা আল্লাহ ওইটাও দিবে রে। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে সাদর আপ্যায়ন হবে, আল্লাহ হবে মেজবান আর তোমরা হবে জান্নাতের মেহমান। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ যেন সেরা জান্নাত দান করে, কোন আমিন। আল্লাহ যারা বলেন ফেরেশতারা বলবে জান্নাতের ভিতরে যাহা চাইবা তুমি তাহাই পাইবা। একজন যে সাহাবী কয় নবী গো জান্নাতের ভিতরে আল্লাহ ঘোড়া দিবনি, সুবহানাল্লাহ কয় না? কক্সবাজার গিয়া ঘোড়াতে উঠে গিয়া, সৌদি আরব যায়, মক্কা মদিনায় যায়, হেতে গিয়া ভাল্লো উডুর উপরে উঠে, কথা কয় না? দিনের নবী জান্নাতের ভিতরে নবী গো ঘোড়া আল্লাহ দিবনি। দুনিয়াতে আমরা হগল তো ঘোড়ার উপরে উঠতে পারি না, কিন্তু ঘোড়া দেখছি মনটা চাই উপরে উঠতাম বিল্লাহ। নবী কয় জান্নাতের ভিতরে আল্লাহর কাছে মনে মনে চাইবা, আল্লাহ ঘোড়া হাজির করবে। ওই ঘোড়াটার পাকা হবে স্বর্ণের দ্বারা, মনে মুক্তার দ্বারা তৈরি, সেই ঘোড়ার পাকাটি হয়ে যাবে। নবী নবী দুনিয়ার জমিনে নবী গো ও নবী ঘোড়ার তো কোনো ফাঁকা নাই, কি নাই? ফাঁকা নাই। জান্নাতে ঘোড়ার মধ্যে আল্লাহ ফাঁকা দিব কেন? নবী কয় যেখানে মন চাও ওখানে যাইতার বা উড়াল দিয়া যাইব গা, টুডুক টুডুক কইরা তুমি যাও লাগতো না, ঠেকনা খাইবা, ধাক্কা খাইবা। দুনিয়ার ঘোড়া উঠলে তো উড়লে অমাগো হেতো দেখি নাচে, ঘোড়াও নাচে, কথা কয় না? এ কিরে বাজান নাচিনি, ওমা এত দড়ি ধরে রাখে, টুডুক টুডুক টুডুক। ওমা কিতারে তুই লাফাস কা, আমি লাফাই না, ঘোড়া লাফায় এর লাগে আমি লাফাই, এ কথা কয় না? কথা কয় না? এ মুসলমান ইমানদারেরা, জান্নাতের ঘোড়াটা মনে মনে কইবে একটু ঘুরতাম মিল্লা। নবী কই জান্নাতের ঘোড়ার উপরে উঠবা, উঠটা মনে মনে কইবা জান্নাতের ভিতরে যদি একটু ঘুরতাম, ঘোড়াটা তখন উড়াল মারবে, বিমানের মতো উড়াল মারবে, ধাক্কা কোনো রকম লাগবে না, কোনো ধাক্কা লাগবে না। বাংলাদেশের বিমান বলেন, সৌদি আরবের বিমান বলেন, মালয়েশিয়া, ইটালি, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আমেরিকা, লন্ডন, জাপান, যত রাষ্ট্রের বিমানও ওঠেন, ওঠার পরে রে যখন বিমানটা ছাড়ব তখন বিমান বালা কয় সিট বেল্ট বাইন্ধা লান, ধাক্কা খাইবেন করে, পোতার লগে বাড়ি খাইবেন, সামনের সিটের লগে ব্রেক ধরলে, আমার কথা হয় না? এই কথা ঠিক আছে নি? আমার বেলটা বাইন্ধা লান, দেখাইয়া দেন বান্ধেন, নাইলে তো ব্রেক ধরলে সামনের সিটে তোতার লাখান বাড়ি খাইবা। মুসলমান ইমানদারেরা, কি জাকুনি খাওয়া লাগে প্লেনের নামার সময়ও জাকুনি খাওয়া লাগে, লাগেনি? নামার সময় দেখবেন এইভাবে 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 নামে একটু ধাক্কা ধুক্কা খায়, যখনই ল্যান্ড করে জমিনে এমন ভাবে ধাক্কা খায় মনে হলে সামনে যাইব, এইরকম বেল কিন্তু বাইন্দা রাখন লাগে। কিন্তু জান্নাতের ঘোড়া বিমানের মতন উড়বে, কোন রকম ধাক্কা লাগবে না, কোন রকম কাঁপুনি খাবে না, যেখানে মন চায় ওখানে জান্নাতের ঘোড়া দিয়ে তোমরা বেড়াইতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদাররা, মুসলমান ইমানদাররা, এক লোক কই হুজুর গো জান্নাতের ভিতরে আল্লাহ কিতা খাওয়াইব? নবী কই মাছের কলিজা ভুনা খাওয়াইব। সুবহানাল্লাহ কইছেন না? মাছের কলিজা ভুনা খাবে। নবী গো কলিজা খাইলে দেখছি পানির পিপাসা বেশি লাগে, কথা কয় না? আর কথা কি আপনারা বুঝেন না? নি কলিজা খাইলে পানির পিপাসা লাগেনি? মুরগির কলিজা হোক আর খাসির কলিজা হোক আর গরুর কলিজা হোক, খাইলে পানির পিপাসা লাগে। যখন পানিটা হাতে নিয়ে মুখে দেয় আরো মজা লাগে। এই মজা লাগার স্বাদ দিছে কে?
কেন আমার ইবাদত করবি না, আমার হুকুম কেন মানবি না? বান্দারে, এ বান্দা, আমি আল্লাহ কি তোর দুইটা চক্ষু দেই নাই? আমি আল্লাহ কি তোর একটা জিহ্বা দেই নাই? চক্ষু দিয়া পৃথিবীর জমিন আলু বাতাস গাছ বৃক্ষ তরুণতা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দেখতে পাও, জিহ্বা দিয়া মজার মজার খানা খাও। ওমা এটা কিসের গুস্ত? কয় ওমা এটা হারামের গুস্ত। কেমনে বুঝলি? কো জিহ্বাত লাগাইয়া বুঝছি। ওমা এটা কি এর গুস্ত? কো আমার দেশি মুরগার গুস্ত। এটা কি এর গুস্ত? কো রাজাকারের গুস্ত। আমার রাজাকার কি তাকে পাকিস্তানি মুরগি? বুড়া বেটা সহজ সরল মানুষ জিগা, চাচা পাকিস্তানি মুরগ কোনো এটা খাইতাম না, খাইলে রাজা করিয়ে যাবো গা। সরকার যা ধরতে আছে রাজাকার রে, তো ডর লাগে। অনেক সরল সোজা মানুষ আছে না মুসলমান ইমানদারেরা? এই জিহ্বা রুই মাছের একরকম স্বাদ, বোয়াল মাছের একরকম স্বাদ, শিং মাছের আর একরকম স্বাদ, লাঠি মাছের আর একরকম স্বাদ, আবার দেখেন মলাই মাছের একরকম স্বাদ, আবার দাখিলা মাছের আর একরকম স্বাদ। কতক্ষণ ঠিক না? এই জিহ্বার মধ্যে স্বাদ দেওয়ার মতন ক্ষমতা জোরে বলুন তো দিয়ে দিছেন কে? আল্লাহ তো কোরআনে কইছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। কই জান্নাতের ভিতরে ফেরেশতারা কইতেছে আর কি, জান্নাতের ভিতরে যাহা চাইবা তাহা পাইবা, যেটা দাবি করবা ওইটাও পাইবা। নুজুলাম মিন গফুরির রহিম, আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য হবে সাদর আপ্যায়ন। তাফসীর ইবনে কাসির জালালাইন সহ বলা হয় আল্লাহ হবেন মেজবান, তোমরা হয়ে যাবা মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? ওই জান্নাতের মেহমান আমরা হতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? যদি হতে চাই, আজকে যেই যেই বিষয় আলোচনা করা হয়েছে ওই বিষয়গুলোর উপরে আল্লাহ তাআলা প্রথমে আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন।